আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমার রেসিপিতে থাকছে পুডিং। ক্যারামেল পুডিং চেষ্টা করেছি সম্পূর্ণ টিপস সহ পুডিং এর ভিডিওটি শেয়ার করতে। অনেকে বলে থাকে ক্যারামেল তৈরি করতে সমস্যা হয়। পুডিং ছিদ্র, ছিদ্র হয়ে যায়। পুডিং এ ডিমের গন্ধ থাকে, ঢালতে গেলে ভেঙে যায়। সকল সমস্যার সমাধান থাকছে আমার আজকের এই রেসিপিতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই পুডিংটি আমি তৈরি করেছি। আশা করি ভিডিওটি খুব ভালোভাবে দেখলে বুঝতে পারবেন পুডিং তৈরি করার সঠিক নিয়ম। তাহলে আর ভেঙে যাওয়ার ভয় থাকবে না ডিমের কোনো গন্ধ। কতটা সুন্দর হয়েছে আমার পুডিংটা সেটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন। তো এ পর্যায়ে আমি এখানে একটি চুলায় প্যান নিয়েছি। প্যানটি গরম হলে এখানে আমি ১ লিটার দুধ নিয়ে নিব। দুধটা আমি জ্বালিয়ে ০.৫ লিটারে পরিণত করে নিব। পুডিং এর ক্ষেত্রে দুধটা যতটা ঘন হবে ততটাই কিন্তু ক্রিমি ভাবটা খুব সুন্দরভাবে চলে আসবে। তো এখানে কিন্তু আমি দুধটা অনেকটা জ্বালিয়ে নিয়েছি। হাই হিটে জ্বালিয়ে আমি এটা আ প্রায় ০.৫ লিটার দুধে পরিণত করে নিয়েছি। দেখতেই পারছেন কতটা ঘন হয়ে আসছে দুধটা। এ পর্যায়ে কিন্তু আমার দুধটা হয়ে গেছে। এখন এটা আমি ঠান্ডা করার জন্য রেখে দিব। পুডিং এর জন্য দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা ব্যবহার করতে হবে। তা না হলে কিন্তু ডিমটা জমে যাবে। এক্ষেত্রে আমি এখানে একটি প্যানে ৪ চামচের মতো চিনি নিয়েছি ক্যারামেলটা তৈরি করার জন্য এবং এখানে ২ চামচের মতো পানিটা এড করে দিয়েছি। এটা সর্বজনীন রেসিপি। সবাই আমার ভিডিওটা দেখবে এর জন্য আমি একটু পানি দিয়ে শেয়ার করলাম। যাদের নন স্টিক প্যান আছে তারা পানি না দিলেও হবে। আর যারা এমনি কড়াইতে করবেন তারা কিন্তু অবশ্যই একটু পানি দিবেন। তো সুন্দর মতো কালার আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। এভাবে নাড়তে-চাড়তে খুব সুন্দর একটা কালার চলে আসবে। দেখতেই পারছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এ পর্যায়ে কিন্তু আমার ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে যে বাটিতে আমি পুডিং তৈরি করব সে বাটিতে আমি ক্যারামেলটা ঢেলে নিব। ঢেলে নেওয়ার পরে আমি এভাবে ক্যারামেলটা স্প্রেড করে দিব চারিপাশে যেন সুন্দরভাবে উভয় পাশে সেট হয়ে যায়। তো অলরেডি কিন্তু আমার স্প্রেড করা হয়ে গেছে। দেখতেই পারছেন কত সুন্দর কালার আসছে। তো এভাবে কিন্তু ক্যারামেলটা তৈরি করে নিব। এ পর্যায়ে এখানে আমি ২ টো ডিম ব্লেন্ডার নিয়েছি। তো আমার ভিডিওটা লক্ষ্য করলে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন। এখানে আমি নিয়েছি ০.৫ কাপ চিনি। আপনারা আপনাদের মিষ্টির স্বাদটা অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। আর এখানে আমি নিয়েছি একটা পাউরুটির পিচ। এটা দিলে কিন্তু ডিমের কোনোই গন্ধ থাকবে না। খুব একটা গোপন টিপস। এখানে আমি নিয়ে নিলাম আমার জ্বালানো দুধ ঠান্ডা করে নিয়েছি। আ ব্লেন্ডার বাটিতে যতটুক দুধ ধরে ততটুক দিয়ে আমি ব্লেন্ড করে নিব। তো অলরেডি ব্লেন্ড করা হয়ে গেছে। দেখতেই পারছেন যে কতটা লিকুইড হয়েছে। পাউরুটিটা খুব ভালোভাবে এবং ডিমটা মিক্সিং হয়ে গেছে। এখন এখানে আমি একটি ছাঁকনি নিব। ছাঁকনিতে আমার ব্লেন্ড করা দুধ, পাউরুটি, ডিমটা ঢেলে দিব। দেওয়ার পরে আমি একটা চামচের সাহায্যে এভাবে ছেঁকে নিব। এখানে আমি পাউরুটি দিয়েছি, ডিমের একটা বিজলা ভাব থাকে সেটা কিন্তু এভাবে চেলে নিলে আর থাকবে না। তো অবশিষ্ট যে শক্ত অংশটা থাকবে সেটা আমি এভাবে চামচের সাহায্যে চেপে জালিতে মিহি করে ছেঁকে নিব। এখানে কিন্তু কোনো অংশ কোনো দলা বাঁধার সম্ভাবনা নেই। খুব মিহি একটা মসৃণ লিকুইড আমি তৈরি করে নিয়েছি ছেঁকে। তো অলরেডি কিন্তু আমার আ ছেঁকা হয়ে গেছে। তো এক্ষেত্রে কিন্তু আমার সুন্দর একটা লিকুইড পুডিং তৈরি করা হয়ে গেছে। এখন এটা আমি আ পুডিং তৈরি করার জন্য নিয়ে যাব। এখানে আমি একটি প্যান নিয়েছি। প্যানে এরকম একটা স্টেনার দিয়ে দিব। এরকম একটা স্টেনার শেপ দিলে এরপর বাটিটি বসাতে ভালো হয় এবং না দিলে কিন্তু পানি যখন ফুটতে থাকে তখন বাটিটা অনেক লাফাতে থাকে। এর জন্য অবশ্যই এই আ স্ট্যান্ডটা দিয়ে নিবেন। অবশ্যই কিন্তু পুডিং এর বাটিটা এভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। যাদের ঢাকনা থাকবে না বাটিতে তারা যেকোনো পর্যায়ে কোনো শক্ত পলিথিন দিয়ে বেঁধে নিতে পারেন। তো এ পর্যায়ে এখানে আমি পানি এড করে দিব। পানিটা অবশ্যই কিন্তু পুডিং বাটির অর্ধেকটা হতে হবে। বেশি দিবেন না তাহলে পানিটা যখন ফুটতে থাকবে তখন কিন্তু আ উপচে পড়বে পানিটা। তো দেখতেই পারছেন কতটা পানি আমি দিয়েছি। আমার ভিডিওটা খুব ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু আমার বলার থেকে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন পুডিং তৈরির নিয়মটা। তো আমি কিন্তু বাটিটার অর্ধেকটা পানি দিয়েছি। এভাবে জাল উঠে কিন্তু দেখতে পারছেন কতটা ফুলে উঠছে। এভাবে কিন্তু আমি ২০ মিনিট
জ্বালিয়ে নিব। পুডিংটা ভাপ দিয়ে নিব। বেশি সময় ভাপ দিলে কিন্তু পুডিংটার ভিতরে জালি, জালি ভাব থেকে যায়। তো এভাবে কিন্তু ২০ মিনিট পুডিংটা ভাপ দিয়ে নিতে হবে। তো অলরেডি কিন্তু আমার ২০ মিনিট হয়ে গেছে। আমি জালটা কিন্তু এ পর্যায়ে বন্ধ করে দিয়েছি। আমি আপনাদের সাথে এখন শেয়ার করব আ ঢাকনাটা তুলে যে পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। তো এখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখন এভাবে আমি একটা খুন্তির সাহায্যে উপরে ঢাকনাটা তুলে নিব। যেহেতু অনেকটা গরম হয়ে গেছে আ টিফিন বক্সটা। এখন আমি আপনাদের একটু চেক করে দেখাবো। একটা কাঠি নিয়েছি। কাঠির সাহায্যে চেক করে দেখাচ্ছি কোনো অংশই কিন্তু কাঠিতে লেগে নেই। তাহলে বুঝে নিবেন যে পুডিংটা সম্পূর্ণ পারফেক্ট লেভেলে চলে আসছে, হয়ে গেছে। এখন এটা আমি তুলে নিব। তো অলরেডি কিন্তু দেখতেই পারছেন পুডিংটা কিন্তু খুব ভালোভাবেই হয়ে গেছে। এখন আমি এটা কিন্তু ২ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। নরমাল ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিবে। এতে করে কিন্তু পুডিংটার শেপটা অনেক ভালো হবে এবং খুব একটা সফট পুডিং তৈরি হয়ে যাবে। তো এখন আমি এটা ফ্রিজে রেখে দিব। তো অলরেডি কিন্তু আমি ২ ঘন্টা পরে আমি ফিরে এসেছি এবং আপনাদের সাথে শেয়ার করব যে কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটা ছুরির সাহায্যে পুডিং এর চারপাশে এভাবে লেবেল করে কেটে নিব, ছাড়িয়ে নিব। যেহেতু আ টিফিন বক্সের সাথে লেগে গেছে, তো এভাবে ছুরির সাহায্যে আমি চারিপাশটা ছাড়িয়ে নিব। তো অলরেডি কিন্তু আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা প্লেট হোল্ড করে এভাবে পুডিংটা ঢেলে নিব। কিভাবে করছি লক্ষ্য করলে কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারবেন। তো দেখতেই পারছেন যে কত সুন্দর হয়েছে পুডিং এর শেপটা এবং কালারটা। এটা আপনারা দেখেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে, কতটা কালার আসছে পুডিং এ এবং অনেক সুন্দর হয়েছে পুডিংটা। আশা করি এভাবে বাসায় ট্রাই করবেন। ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না। তো আপনাদের দেখানোর সুবিধার্থে এখন আমি পুডিংটা কেটে দেখাবো। ভিতরে কতটা মসৃণ এবং সফট ক্রিমি ভাব আসছে। খুবই টেস্টি এবং লোভনীয় একটি পুডিং রেসিপি। বাচ্চাদের খুবই একটি প্রিয় রেসিপি এটি। কতটা সফট হয়েছে দেখতেই পারছেন আমার পুডিংটি। দেখেন পাশ দিয়েই দেখা যাচ্ছে কতটা সফট হয়েছে এবং ক্রিমি ভাব চলে আসছে। কোনো ভেঙে যাওয়ার ভয় নেই এবং আমার পুডিং এ কিন্তু কোথাও কোনো ছিদ্র, ছিদ্র বা গোটা, গোটা ভাব হয়নি। খুবই মিশ্রণ এবং সুন্দর একটি পুডিং তৈরি করেছি। তো এই সকল টিপস যদি ফলো করেন তাহলে কিন্তু সহজেই খুব সুন্দর একটি পুডিং তৈরি করে নিতে পারবেন বাসায়। অনেক বেশি পারফেক্ট এবং মসৃণ হয়েছে পুডিংটি। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি নিত্য নতুন সকল প্রকার রেসিপি পেয়ে যাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।